নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কুলের আচার তোমরা অনেকেই বানাও, আমি কিন্তু পারি না জানো তো বানাতে, তাই আমার দিদি বানিয়ে দিয়েছে। আমি বাজার থেকে কুল কিনে এনেছি 100 টাকা দিয়ে। আমার মা জানো তো অনেক দিন ধরে বলছে কুলের আচার খাবে, তাই দিদি বললো বানিয়ে দেবো। তাই দিদি কুলের আচারটি বানিয়েছে। চলো কুলের আচার তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই উপকরণগুলো আমার আচারে লাগবে। কি কি আছে চলো দেখি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ এগুলো 1 চামচ করে দেবে। আর এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে তারপরে আচারে দিতে হবে। কেমন করে করি তোমাদের দেখাবো। বন্ধুরা, সঙ্গে কুলও আছে, চলো দেখাই। এই শুকনো খোলায় ভেজে নেব। দেখতে পাচ্ছ এই মশলাগুলো এবার শুকনো খোলায় একটু ভাজা ভাজা করব। যখন দেখবো যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন নামিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। তার আগেই আমাকে নামিয়ে দিতে হবে। বন্ধুরা, কড়াইতে জল দিয়েছি, একটু গরম করে নেব। গুড় দেব, আখের গুড় আমি আচারটা করব। তো গুড়টা শক্ত, তো আমাকে একটু গুলিয়ে নিতে হবে, ওই জন্য আমি জল দিয়ে এর মধ্যে দিলাম। গুড়টাকে জ্বালিয়ে এভাবে একটু গুলিয়ে নিতে হবে। শক্ত থাকে তো গুড়গুলো, একটু গরম জল করে এভাবে একটু জ্বালিয়ে নিয়ে বন্ধুরা, এরকম একটা বড় বাটিতে এবার যে গুড়টা জাল দেওয়া হলো ওটাকে একটু ছেঁকে নেব। এখন তো কুলই পাওয়া যায় না, বলো? আগে কত কুল পাওয়া যেত না? হ্যাঁ, আগের নেই রে। আগে আমরা গাছ ঝাড়া দিয়ে পারতাম। ওই যে তোমাদের বাড়ির পাশে যে মিষ্টি কুল গাছটা ছিল না, আমরা সেই গাছের তলায় গিয়ে ঝাঁকা দিতাম, তুমি ঝাঁকা দিয়ে দিতা, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার। দারুণ লাগতো কিন্তু। হ্যাঁ, বাঁশ নিয়ে গিয়ে কুল গাছে ঝাড়া দিতাম, দিয়ে কুলগুলো পড়তো, তাই না? আমাদের কুল গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর ঘরের কাছে। দারুণ মজা ছিল, ভালো ছিল। আর এখনো কুল পাওয়া যায় না। এই কুলগুলো বাবা কত খুঁজে খুঁজে নিয়ে বার করে নিয়ে এসছি। দাম নিয়েছে না? হ্যাঁ, দামও নিয়েছে, 100 টাকা কেজি নিয়েছে। তাও দেখো দেখো দুটো পচা হয়ে এবার কড়াই একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। এবার এই ফুলগুলোকে আবার দিয়ে দেবো। আবার একটু নেড়ে নেব। এবার নেড়ে নিলাম। এমন কিছুই নয়, খুবই সহজ। এবার এই যে গুড়টা তোমরা দেখেছো আমি ছেঁকেছিলাম, এই গুড়টাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। গুড় দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়। লেগে গেলে গুড়টা পুড়ে যাবে। দেখো আমি আস্তে আস্তে করে নাড়ছি। এবার দেখো গুড়টা একটু শুকিয়ে এসছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করলাম, ওটাকে এবার আস্তে করে ছড়িয়ে দেব। দিয়ে ওটাকে আবার নাড়তে হবে। ছড়িয়ে দিলাম, দেখো। এবার আচারটাকে ঢেলে নেব। শুকনো হয়ে গেলেই ঢেলে নেব আচারটাকে।
হয়ে এসছে প্রায়। এবার আচারটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে বাটিতে ঢেলে নিলাম। বন্ধুরা, তোমরা পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।